ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ আশপাশের প্রায় ১৩টি জেলা। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর হবার পরে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, যে প্রচারটা করা হচ্ছে ডম্বুর গেট খুলে দেওয়া নিয়ে, সেটা অপপ্রচার ছাড়া কিছু না। তিনি বলেন, গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেওয়া হয়নি। এই বিদ্যুৎ কেন্দ্রের জলাধারটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৯৪ মিটার। জলস্তর এর বেশি উঠলেই নিজের থেকেই জল গেট দিয়ে বেরিয়ে যাবে। পানিস্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে। পানিস্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয়ে যেতেই জলাধারের দুটি গেট দিয়ে জল বেরোচ্ছে। এর মধ্যে একটি গেট দিয়ে ৫০% হারে পানি বেরোচ্ছে। সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকেই মাইকিং করে সতর্ক থাকার অনুরোধও জানানো হয়েছিল। তিনি আরও বলছিলেন যে গত ৩ দশকে ত্রিপুরায় এরকম বন্যা হয়নি। তার কথায় ১৯৯৩ সালের ২১শে অগস্ট ত্রিপুরার সাব্রুমে একদিনে ২৪৭ মিলিমিটার বৃষ্টির রেকর্ড ছিল। আর এবছর ২০শে আগস্ট একদিনে বৃষ্টি হয়েছে ৩৭৫.৮ মিলিমিটার। ঠিক ৩১ বছর পরে একদিনে এত বেশি বৃষ্টি হয়েছে। পুরো মাসের হিসাব যদি দেখি, অগাস্ট মাসের ২১ দিনে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল ২১৪ মিলিমিটার। সেখানে বৃষ্টিপাত হয়েছে ৫৩৮.৭ মিলিমিটার, অর্থাৎ ১৫১% বেশি। মন্ত্রী বলছিলেন, স্বাভাবিকভাবেই এত বেশি বৃষ্টিপাত হওয়ায় এত বড় বন্যা দেখা গেছে ৩ দশকেরও বেশি সময় পরে। এদিকে ফারাক্কা ব্যারেজে নদীর পানিস্তর বুধবার থেকে কিছুটা বৃদ্ধি পাওয়ায় সেখানে কয়েকটি গেট খুলে দেওয়া হয়েছে বলে ব্যারেজের সূত্রগুলো জানিয়েছে। কিন্তু ঠিক কতটা পানিস্তর বেড়েছে বা কটি গেট খুলে দেওয়া হয়েছে সে ব্যাপারে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। অন্যদিকে টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। এর মধ্যে ৪ জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।